হ্যালো বন্ধুরা, আজ আমি লাউ শাকের ঝোলটা চিংড়ি মাছ দিয়ে করে নেব। এবার আমি কিভাবে লাউ শাকের ঝোলটা করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর আজকে না, আমি যেহেতু লাউ শাক পাতাটাকে চিংড়ি মাছ দিয়ে করব, তাই আজকে বেশি কিছু সবজি দেব না। আমি এই যে বেগুন আলু বেগুন দিয়েই কিন্তু আমি আজকে লাউ শাকের ঝোলটা করে ফেলবো চিংড়ি মাছ দিয়ে। চলুন এবার দেখে নিই। কড়াইয়ের তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে। আর আজকে লাউ শাকে আমি চিংড়ি মাছ দেবো বলে সেরকমভাবে কোনো সবজি দেব না। আর এইদিকে দেখুন, আমি প্রথমে ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। শুকনো লঙ্কা আর পাঁচফোড়নটা দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দেবো একটু বড়িটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব ছাড়ানো চিংড়ি মাছগুলো। আমি চিংড়ি মাছগুলো ধুয়ে পুছাতে পরিষ্কার করেই নিয়ে এসেছি। এবার আমি দিয়ে দেব। বেশি পোড়া পোড়া করে বড়িটা ভাজলে কিন্তু টেস্ট লাগে না। আর চিংড়ি মাছ তো বেশি ভাজতে নেই, জানেনই আপনারা। অল্প একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। এরপর আমি দেখুন চিংড়ি মাছগুলো কত সুন্দরভাবে, আর আমি লাউ শাকের মধ্যে যে কেটে নিয়েছি লাউ শাকটা, সেই লাউ শাকটার মধ্যে কিন্তু আমি একেবারে সবজি লঙ্কা সব কেটে একদম রেডি করে নিয়েছি। এবার আমি লাউ শাকটাকে ঢেলে দেব। দেখুন চিংড়ি মাছ বড়ি সব একবারে রেডি। এবার আমি লাউ শাকটাকে ঢেলে দিচ্ছি। দিয়ে আবার একটু নাড়ানাড়ি করে এরপর আমি দিয়ে দেব জলটা। এরপর আমি একটুখানি জলটা গরম পাশে বসিয়েই রেখেছি, আমি এবার গরম জলটা দিয়ে দেবো। বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। আর এইদিকে দেখুন গরম জলের বাটিটা তো বসানোই আছে। আমি এবার গরম জলটা কিন্তু ঢেলে দিচ্ছি। গরম জলটা ঢেলে আমি এবার নাড়াচাড়া করে একটু হতে সময় দেব। শাকে একটু ঝোল না হলে কিন্তু খেতে ভালো লাগে না। আর এই চিংড়ি মাছ দিয়ে লাউ শাক কিন্তু খেতে অসাধারণ লাগে। এবার আমি একটু হতে সময় দেব। দেখুন কত সুন্দর রঙটা হয়েছে। শাকের রং এরকম সবুজ থাকলে দেখেও যেরকম শান্তি, খেতেও শান্তি লাগে। এরপর আমি একটু ঢাকা দিয়ে দেব ফুটটা আসার জন্য। গরম জলটা দিয়েছি, খুব তাড়াতাড়ি আমার শাকের ঝোলটা হয়ে যাবে। এরপর আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দেব। এরপর আমি জিরে গুঁড়োটা দিয়ে আমি কিন্তু এবার ঢেকে দেব। একটু ঢেকে দিলে কি হবে, আমি যে বেগুন আলু আর একটু আমি গাজর দিয়েছি, দেখুন এই যে দেখতেই পাচ্ছেন আমি সরু সরু করেই দিয়েছি গাজর, তাহলে কি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ঢাকাটা দিয়ে দিলে। আর এই চিংড়ি মাছটা আমি এই ফোড়নের তেলে দিয়েছি বলে ওর গন্ধটা কিন্তু অসাধারণ হয়। আপনারা কিন্তু আলাদা করে চিংড়ি মাছটাকে করতে যাবেন না। ফোড়নের তেলে দিলে ওর মাছের গায়ের যে একটা জল আছে, সেই জলটা এই তেলের মধ্যে মিশে গিয়ে গন্ধটা একটা অসাধারণ লাগে। দেখুন আমি এইবার কিন্তু ঢেকে দেব। লঙ্কা তো দেওয়াই আছে। দেখুন লাউ শাক কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর আমি দিয়ে দিয়েছি সামান্য একটু মিষ্টি। আর এইবার আপনারা কিন্তু এভাবে অতি অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। আমরা তো লাউ শাকের ঝোলে নানান রকম সবজি দিয়ে খাই সব সময়, কিন্তু আজকের লাউ শাকটায় আমি কিন্তু খুব একটা সবজি দিইনি, খুব সামান্য একটুখানি গাজর বেগুন আর একটা আলু দিয়েছি। বলবেন কুমড়ো না দিলে, কুমড়োটা দেইনি বলেই আজকে একটু মিষ্টি দিয়েছি। এক এক সময় না এক একটা কুমড়ো এত মিষ্টি হয়, তখন শাকের ঝোলটা না মিষ্টি মিষ্টি হয়ে যায়।
আর আমি আজকে শাকের ঝোলটা বেশি সবজি দিয়ে করিনি, তার কারণও আরেকটা আছে যে আমার এখানে অনেকটা শাক আছে, যে সবজি দিয়ে আমরা অনেক সময় তরকারি বাড়াই, তাই আজকে আর আমার সেটা প্রয়োজন হয়নি, কেন শাকটাই ছিল অনেকটা। ওই জন্য আজকে সেরকমভাবে খুব একটা সবজি না দিয়েই আমি আজকে চিংড়ি মাছটা দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই ঝোলটার মধ্যে আপনারা যদি পোস্ত কাজু বাটা দিতে চান দিতেই পারেন, কিন্তু যেহেতু গরম পড়ে গেছে তো আমি সেই জন্য আর মাছে ফাছে তো আমরা দিয়ে খাই এইসব বাটা ফাটা, তাই শাকের ঝোলটাতে আজ আর আমি ওইসব বাটাতে গেলাম না। একেবারে সামান্য জিরে গুঁড়ো, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, মিষ্টি দিয়েই কিন্তু আজকে শাকের ঝোলটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলটা ফলো করলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবে গরমের সময় হালকা ফুলকা করে খাবেন, দেখবেন ভালোই লাগে। সব সময় যে কাজু পোস্ত চালমগজ বাটা দিয়েই সব তরকারি খেতে হবে এরকম কোনো কথা নেই। এতে আমাদের শরীরও কিন্তু ভালো থাকে মাঝে মধ্যে এরকম হালকা ফুলকা তরকারি খেলে। দেখুন চিংড়িগুলো গোটা গোটা রয়েছে, একেবারে শক্ত কাঠ হয়ে যাবে না, এইভাবে খুব তাড়াতাড়ি রান্নাটাও হয়ে গেল। আর এখন আপনারা কিন্তু বেশিরভাগই প্রেশার কুকারটা কিন্তু ব্যবহার করতে ভুলবেন না একদম। এভাবেই আমি রান্নাটা শেয়ার করলাম।